বাপু কিন্তু দুর্গা বাহিনীর মধ্যে পড়ি না ম্যাডাম, আমি কিন্তু দুর্গা বাহিনীর মধ্যে পড়ি না। হ্যাঁ, কমিউনিটি পোস্ট দিয়েছেন, ভালোই হচ্ছে। 100 200 300 হতো না, ওই সোমা ধরিত্রী তারপরে এর ওর ইয়েতে, যাই হোক বলতে চাই না বেশি। তো ম্যাডাম আপনার কমিউনিটি পোস্টে আমার ভালোই ভিউজ হচ্ছে, কিছু মনে করবেন না, আমি কমিউনিটি পোস্ট নিয়ে ভালোই ভিডিও করছি, বুঝেছেন ম্যাডাম। কিন্তু আমি কিন্তু দুর্গা বাহিনীর মধ্যে পড়ছি না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে। তবে ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। একটা কথা আছে জানো তো, সাতের সময় ভাই ভাই, সাত তো পুড়িয়ে গেলে সব চুপ তার ভাই, ঠিক আছে? এটাই হচ্ছে সাতের দুনিয়া। যারা যারা বলছে ম্যাডামকে আগেই আমরা চিনে ফেলেছিলাম, এই ফেলেছিলাম, তো উপকার নেওয়ার সময় তখন মনে হয়নি ম্যাডাম চিনে ফেলেছিলিস? শোন একটা কথা বলি, আজকে তোদের মুখোশটা না সবার সামনে একদম ঝরঝর করে চলে এলো। এই যে সন্দীপ, এরা তোমার দিদি ছিল সবকটা, কেউ কাকিমা জেঠিমা দিদি ছিল। একটা কথা মনে রেখো সন্দীপ, নিজের দিদি নিজেরই হয়, পরের দিদি পর হয় না কখনো। আর নিজের দিদি যখন তোমার হতে পারেনি, রক্তের সম্পর্ক যখন তোমার হতে পারেনি, তোমার রক্তের সম্পর্ক মানে এক মায়ের পেটে ভাই বোন, সে যখন এক হতে পারেনি অন্য হতে পারে, কথাটা গায়ে লাগলেও এটা সত্যি, গায়ে লাগলেও এটাই ধ্রুব সত্যি। তবে ব্যাখ্যাতে নিয়ে এই যে আমাদের দেশের বাইরের একজন খুব বাড়াবাড়ি করছে। শোন, ব্যাখ্যাতে নিয়ে ফলোয়ার্স বাড়াতে হয়নি, মানে সাবস্ক্রাইবার বাড়াতে হয়নি, বুঝেছিস? তোকেও দেবো, তুই আমাদের দেশের নস, ওই দেশের, আমি নাম নিচ্ছি না, বুঝে নে, করে বেরিয়েছিলিস না, বুঝে নে। দাঁড়া, ওই তোকে মনে হয় সবাই ভাই ভা তারি এরকমই বলে, ওই দেশে থাকিস, ভাইয়ের সঙ্গে থাকিস, শুনেছি তোর বর অন্য জায়গায় থাকে, সবাই বলে ভাই ভা, আমি বলছি না তা, পেছনে লেগেছিস তুই আগে থেকে, তোকে নিয়ে আমি কিছু বলিনি, ঠিক আছে? আমি ধরিতে কিছু বলিনি, বাট আমার পেছনে লেগেছি। তো শোন, ব্যাখ্যাতে নিয়ে বারবার 100 বার যে লোকের বাড়িতে ফলোয়ার্স বাড়াতে হয়নি, ঠিক আছে? ফারদার যদি এরকম কথা বলেছিস না, শোন, তোর বড় বড় ট্যাকস আমার জানা হয়ে গেছে, ট্যাকস সব জানা হয়ে গেছে। তোর বড় বড় লম্বা চওড়া কথা, তুই সব থেকে বড় খিস্তিবাজ। তুই বলছিস না আমাদেরকে মিন করেছিস, তুই সব থেকে বড় নোংরা খিস্তিবাজ, সব কথায় মুখের ভাষা দিয়ে কথা বলিস। আজকের ভিডিও করেছিস ওই দেশের, এই দেশের নয়, ভিডিও করেছিস মুখের ভাষা দিয়ে। কি মুখের ভাষা দিয়ে দেখেছিস? এটা হলো তোর অকাত, অকাত হলো তোর এটা। তবে ব্যাখ্যাতে নিয়ে যেতে হয়নি সন্দীপের বাড়িতে ফলোয়ার্স বাড়াতে, ফারদার আঙুল তুলবি না, যে দেশ আছিস সে দেশে থাক। একবার দেখা না সেই দেশের মানুষগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করে একদম চাপকিয়ে ওখানেই পুঁতে দেবে, ঠিক আছে? কি বললাম? একবার ওই দেশের মানুষগুলোকে নিয়ে কিছু বল, একদম চাপকে পিষিয়ে দেবে, কেউ জানতে পারে, চাপকে পিসিং হয়ে যাবি। আমাদের দেশের মানুষকে নিয়ে পড়ে আছিস কেন? ওই দেশে তোদের, তুই যে দেশে আছিস সেই দেশের মানুষকে নিয়ে বল না, দেখি তোর কত দম, তোর কলিজার দম কত, দেখি একবার। এই দেশের মানুষকে নিয়ে কলিজার দম দেখাতে এসেছিস? তোর দেশের মানুষকে নিয়ে বলে দেখা, তবে বুঝবো তোর কলিজার দম আছে। চল ফুট এখান থেকে। ম্যাডামকে তুই অনেকদিন আগেই চিনে নিয়েছিলিস, তাই না? চিনে নিয়েছিলিস, তোকে ঠিকই করেছিল। কি করেছিল কে জানো? তোকে কে জানো? ভাই ভা, ঠিকই বলেছিল। তো এবার আসি, ম্যাডাম আমি কিন্তু দুর্গা বাহিনীর মধ্যে পড়ি না। দুর্গা বাহিনী হতে গেলে শুভ কাজে, জানি শুভ সব কিছু পরিপূর্ণ থাকতে হয়, তবেই শুভ কাজে মানুষকে লাগে। যাকে বলার তাকে বললাম, বুঝে নাও। শুভ কাজে সেসব মানুষকেই লাগে যেসব মানুষ সব দিক থেকে পরিপূর্ণ। তাদের ল্যাংড়া হলেও চলবে, কানা হলেও চলবে, সিঁদুর মা সব কিছু তার মধ্যে থাকলে ল্যাংড়া কানা না হলেও চলবে। তাদেরকেই মনে হয় দুর্গা বাহিনীতে থাকে যারা ল্যাংড়া হলেও চলে, ঠিক আছে? শুভ কাজে সব সময় তাদেরকে লাগে, আর যাদেরকে লাগে না তাদেরকে দুর্গা বাহিনী কি করে হতে পারবি? সে হওয়ার যোগ্যতা দরকার, ঠিক আছে? যোগ্যতা দরকার, বুঝেছিস? তবে একটা কথা বেশ ভালো জানো তো, দাঁত ফোগলা দাঁতে কাটি, সন্দীপ বাপায়ের ফোগলা দাঁতে মারলো লাথি। হেভি লাগছে না আমার? এটা ভালো হচ্ছে না? এটা আমি ছড়া বানিয়েছি, কেউ মনে করে যে প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। প্রেম করো প্রেমেতে জীবন বড়, ভারো বাতারি সব ছেড়ে যে। এটা যেমন করেছি, এই ছড়াটাও করেছি। দাঁত ফোগলা দাঁতে কাটি, বা সন্দীপ মারলো বাপ পায়ে ফোগলার দাঁতে লাথি। বেশ ভালো হয়েছে না ছড়াটা? ছড়াটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? এবার আসি, শোন, তোর কোনো যে লেভেল নেই এটা ভেবে রাখিস। একটা লেভেল থাকতে গেলে না, আমি সবাইকেই বলছি, যেমন আমার বাবা আমাকে একটা শিক্ষা দিয়েছিল যে একতলা ভাত খেতে পারবে, একটা কথা হজম করতে পারবে না, আর নিজের মান সম্মানটা আগে। যতই যেখানে হোক যে না এখানে বলাটা উচিত, কিন্তু তুমি সেখানে সেটা বলবে। কিন্তু কিছু ক্ষেত্রে সম্পর্কটা দামি থাকে, সে সম্পর্কটা রাখার চেষ্টা করবে, না হলে মানুষ তোমাকে থুতু মেরে ফেলে দেবে এবং
দেওয়ারও যোগ্যতা ভাববে না তোমার মুখে। তো সেই জায়গাটা আমি একটুখানি মেনটেন ভালো করি। হ্যাঁ, মেনটেন, এটা শিক্ষার দরকার। এটার জন্য ছোটবেলা থেকে শিক্ষাটা, কর্মটা, জন্মটা, সব কিছু দরকার। একটা ভালো ফ্যামিলি থেকে যদি আমি মেয়ে না নিয়ে আসি না, সমাজে একটা যে কোনো জায়গা থেকে একটা মেয়ে নিয়ে এসে বাড়ির বউ বানিয়ে দিলাম, হবে না। আরে যে সমাজের মেয়ে সেই সমাজেরই কিন্তু মেয়ে সেরকমই কথাবার্তা বলবে। একটা ভদ্র সমাজের মেয়ে একটা অভদ্র সমাজে, মানে বস্তির একটা মেয়েকে যদি আমি নিয়ে আসি, বস্তির মেয়ের মতনই কথা বলবে। একটা ভদ্র সমাজে এসে কিন্তু শিখবে না, ওই বস্তি টাইপেরই কাজকর্ম করবে। আর ভদ্র সমাজ থেকে যদি মেয়ে নিয়ে আসি ভদ্র বাড়িতে, সে ভদ্র সমাজের মতনই কাজ করবে। ওই যে বাঙাল বাড়ি থেকে যদি আমিও বাঙাল, কিন্তু ওই যে একদম ওই যে শ্যাকগুলো, বাঙালের শ্যাক আছে, ওই শ্যাকের বাচ্চাগুলো বলবে খামু জামু, খাইছো না যাইছো না। বাঙালের ভাষা হলো এরকম। এই যে আমি যেমন বলছি, বাঙালের ভাষা এরকম টান আছে। আর ওগো ভাষা কি, ওই যে শ্যাকের ভাষাগুলো খাইছো না যাইছো না, এরকম কথা। তো যেরকম মানুষ আনবো সেরকমই ভাষা দেবে। বোঝার চেষ্টা করো। সেম জিনিস এখানেও তাই। একটা ভদ্র সমাজের একটা অভদ্র সমাজের পার্থক্য আছে না। নিজের স্বার্থ, নিজের ভিউজ ছাড়া যে কিনা কিছুই বোঝে না এরা, সে কি করে একটা সম্পর্কের দাম দিতে পারে। এরকমই অনেক কিছুই বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। পুরোটা আমার বলার দরকার নেই। আজকে সন্দীপকে নিয়ে বলা হচ্ছে এই ঝিমির সঙ্গে এই করছে সেই করছে। যারা বলছে অ্যাকচুয়ালি তারাও, এই যে সন্দীপ যদি এখন কাউকে বলে বসে, মানে আমি জানি না কেউ আছে কিনা এরকম এদের মধ্যে, আমি কথার কথা বলছি, যদি কারোর থেকেই থাকে, সন্দীপ যদি জেনে থাকে, সন্দীপ যদি বলে তুমি ঘরে একটা রাখো বাইরে একটা রাখো, তখন কেমন লাগবে? এইটাই তাহলে সন্দীপের জীবন, সন্দীপের মতো ওকে বাঁচতে হবে। এখন তোমরা তখন বলবে যে আমাদের ব্যাপার আমরা কি করব, সেরকম সন্দীপের ব্যাপার সন্দীপ কি করবে। ঠিক আছে, আরেকটা কথা, আমার সন্দীপের ব্যাপারটা এখানে না, আমি সন্দীপ নিয়ে ভিডিও করে ফেলেছি, কালকে আবারও আসবে। কিন্তু এখানে হলো সঙ্গীতা ম্যাডামকে যেভাবে দোষারোপ করা হচ্ছে, ম্যাডামের ঠেকা পড়েছিল, কে কার মুখে মুতে দিচ্ছিল ওই দেশ থেকে, কে কার মুতে হেগে দিচ্ছিল, আর কি জানো 50 টাকা না কি জানো 49 টাকা এসব করে পাচ্ছিল, ঠেকা পড়েছিল। দিদিভাই ঠেকা পড়েছিল, মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়েছিল। এটা দিদিভাইয়ের ভুল, তাই না? এটা দিদিভাইয়ের ভুল। হ্যাঁ, একটা কথা জেনে রাখিস, আজকে তোরা কি করতে চাইছিস সেটা আমি ভালো মতো বুঝতে পারছি। কেননা সন্দীপকে তোরা কাটাছেড়া করতে পারলি না। কেন পারলি না? সঙ্গীতা ম্যাডামের জন্য। যেখানে সোমনাথকে করতে পেরেছিলিস, সোমনাথের পাশে দাঁড়িয়েছিলিস, আবার সোমনাথ মন্দিরে যখন এক হয়ে গেল তখন সোমনাথকে ছিঁড়ে খাচ্ছিলিস, সেটা তোরা সন্দীপের সঙ্গে পারলি না। সোমনাথ আর সন্দীপ না আমার গুলিয়ে যায়, সন্দীপের সঙ্গে পারলি না বলেই তোদের জ্বালা ধরছে। কন্টেন্ট এখন কন্টেন্ট কাকে করতে হবে? সঙ্গীতা ম্যাডামকে করতে করতে আমাদের দিকে যদি ঠেসিস, এই যে ঠেসেছিস তাই আমরাও দিতে বসলাম। একটা ভদ্র সমাজের মেয়ে ভাই ভদ্রতা বোঝে, একটা অসভ্য সমাজের মেয়েরা বোঝে না, পরিষ্কার কথা। এক কথায় দেখো, আমি যদি একটা বস্তি থেকে মেয়ে নিয়ে আসি বা বেশ্যাপট্টি থেকে মেয়ে নিয়ে আসি, তাদের কারবার তারা কি করবে? 10টা পুরুষের কাছে শোবে, ঘরে একটা রাখবে বাইরে একটা রাখবে, পরিষ্কার কথা। তারা এইভাবে ব্যবসা করে এসছে, তাদেরকে ভদ্র সমাজে নিয়ে এসছে, তারা কি থাকতে পারবে? এটা তাদের দোষ নয়, সমাজটার দোষ। ছোট থেকে কোথায় বড় হয়েছে, বস্তি থেকে আমি যদি মানুষ তুলে নিয়ে আসি, তারা কিন্তু বস্তির মতনই কারবার করবে। এটা মানুষের দোষ নয়, বস্তিটার দোষ। সেম জিনিস এখানেও হয়েছে। যতই তুমি করো, ওই যে এসব জায়গার মানুষরা নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না ভাই। সম্পর্ক দূর কি বাদ, সম্পর্ক বোঝে না এরা, তাই এইভাবেই আমাকে বলতে হলো। আর আমাদের দিকে প্লিজ যারা করে ফেলেছো, ভুল করছো। আমরা কিন্তু এখনো রেখে ঢেকে কথা বলছি। হ্যাঁ, এখনো রেখে ঢেকে কাল থেকে আমি কিন্তু কথা বলছি, আমি আর ধরিত্রী। বাট এরপরে কিন্তু রেখে ঢেকে বলবো না, যা দেবো ধুয়ে সাফ করে দেবো। আর সন্দীপ, তোমাকে একটা কথা বলি, যারা তোমাকে জ্ঞান দিচ্ছে তাদের মধ্যে ঘরে একটা বাইরে একটা রাখে, তারা তোমাকে কি করে জ্ঞান দিতে পারে এবং টিনাকেও কি করে বলতে পারে তুই ফগলার সঙ্গে থাকিস, পরকিয়া করেছিস, কি করে বলতে পারে? তাদের বাড়িতেও তো বাচ্চা আছে, তাদের বাচ্চাকে সমান সম্মান না ভেবে ঘরে একটা বাইরে একটা রেখে দেয়, তাহলে তোমাকে কি করে বলতে পারে? এবং টিনাকেও বা কি করে এতদিন বলেছে আমি জানি না। ওই জন্যই তো আমরা এই বিষয়টাই ঢুকিনি, আজকে ঢুকতে বাধ্য হচ্ছি। যখন জিনিসটা হয়ে গেছে তো কেন ঢুকবো না তোমরা বলো তো? তোমাদেরকে একটা কথা বলছি, একটা মানুষের বাঁচার অধিকার আছে, একটা ছেলেরও তো শখ জাগে ভাই। বুড়ো বয়সে অনেকের শখ জাগে, জানো তো, অনেকের শখ জাগে বুড়ো বয়সেও। দেখতে তো পাচ্ছি ঘর মে একটা বাহার মে একটা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এই সোশ্যাল মিডিয়াতে আছে, যেমন এই সন্দীপকে যারা জ্ঞান দিচ্ছে, এই আমি শুনেছিলাম কার বর যেন থাকে না, অন্য একজনকে নিয়ে থাকে, এরকমই শুনেছিলাম আমি, আমারও সব শোনা কথা। ঠিক আছে, তো যাই হোক, এটুকুই বলার ছিল। আর শুনে রাখ, ওই দেশের জারদ মহিলাটাকে বলছি, ওই দেশের ভুল করেও আমাকে আর ধরিত্রীকে টানবি না, ঠিক আছে?
তোর যদি অকাত থাকে তোদের দেশের মেয়েকে নিয়ে কর, তোদের দেশের মানুষকে নিয়ে কর, একদম চাকি পিসিং অ্যান্ড পিসিং করে রেখে দেবে, ঠিক আছে? অকাত তো নেই ওই দেশে, একদম জুজু এই দেশের মানুষকে চোখ রাঙিয়ে ঘড়িটা নিয়ে চলে আসার ক্ষমতা থাকে। আর তোদের দেশের মানুষকে নিয়ে বলতে পারিস না কেন? এই পারিস না কেন রে? মুখ ভেঙে রেখে দেবে, তাই না? ওই জন্য পারিস না, তখন একদম জুজু, একদম ছুঁচো ইঁদুর। চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ অল।